নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই শুভ নবরাত্রিতে সিংহ রাশির যারা আছেন তাদের জন্য রয়েছে একটা বড় খুশির খবর। আজ মা দুর্গার কৃপায় আপনার জীবনে নতুন সুযোগ, উন্নতি আর সাফল্যের দরজা খুলতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর জানুন আজকের রাশিফল আপনার জন্য কি বিশেষ সংকেত নিয়ে এসেছে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। তবে সিংহ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 ফেব্রুয়ারি 2026, 21 ফেব্রুয়ারি 2026 এবং 22 ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। তবে 28 ফেব্রুয়ারি থেকে রাশিচক্রের পুনরায় পরিবর্তন করছে। সামনে শুরু হতে যাচ্ছে দোল পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ, যার ফলে আগামী 15ই মার্চ পর্যন্ত রাশিচক্র সম্পূর্ণরূপে বদলে যাবে। সিংহ রাশির পক্ষে আসতে চলেছে গ্রহগতির পরিবর্তন। এই সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তমে থাকবে রাহু, অষ্টমে শনি, নবমভাবে থাকবে বুধ এবং শুক্র। সিংহ রাশির দশমে সূর্য যাবে তৃতীয়ভাবে, একাদশে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল। সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হবে নবপঞ্চম মালবযোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28 ফেব্রুয়ারি এবং 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ এবং সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই সমস্ত জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তমভাবে রাহু অবস্থান করছে। তাই সম্পর্কের জায়গায় কিন্তু পরিস্থিতি খারাপ করতে পারে। তাই এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিকার করতে হবে। রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালে আমাদের মঙ্গল, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটের কারণে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে সমস্যা চলছিল, সেগুলি মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। 2026 সালে ফেব্রুয়ারির শেষ পর্যায়ে এসে আগামী 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো পরিকল্পনা আগের পেন্ডিং ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বাড়বে, ঠিক তেমনই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বা মামাবাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে শনি ঢাইয়া লগ্নে কেতুর অবস্থান কিংবা সপ্তমভাবে রাহু থাকার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে শত্রুতা, চাপ, বাধা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে যাচ্ছিলেন। তবে
এরপর সেই সমস্ত জায়গা থেকে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। কেন সিংহ রাশির নবমভাবে অবস্থান করছে বুধ, শুক্র, তৃতীয়ভাবে সূর্য, একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল, যার ফলে আপনার চিরশত্রুর এরপর বিদায় নেবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করতে পারবেন। যারা আপনাকে পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারের সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ঘটতে চলেছে। কেননা স্বয়ং শনি মহারাজ আগামী 2.5 বছর সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দূরত্ব, মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, তারা ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে। যেসব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে একটা নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে, আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে 20 ফেব্রুয়ারি শুক্রবার, 21 ফেব্রুয়ারি শনিবার এবং 22 ফেব্রুয়ারি রবিবার থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশি হিসাবে দ্বাদশ ভাবে, যা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বহুগুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট শনি ঢাইয়া চলার কারণে চাকরি প্রাপ্তির জায়গায় সমস্যা বাধা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলো কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান সিংহ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে সিংহ রাশি বা লগ্নের নবম ভাবে এবং সেখান থেকে সিংহ রাশি হিসাবে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির একাদশে পড়বে, যা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ধর্ম, ভাগ্য, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহেরই একাদশ ভাব, যা আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন। অন্যদিকে শনিদেব অবস্থান করছে সিংহ রাশি হিসাবে অষ্টমভাবে, চলছে শনির ঢাইয়া। এরপর কিন্তু সেই জায়গা থেকে মুক্তি প্রাপ্তি ঘটছে সিংহ রাশির এই অষ্টমস্ত ভাব ঢাইয়ার এই শেষ চরণে এসে, যা আপনাদের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম বিফলে যাবে না। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি, সূর্য, শুক্র কিংবা ধনরাজ কুবেরের আশীর্বাদে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে
20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি ও 15 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে। অন্যদিকে সিংহ রাশি হিসেবে রাহুর অবস্থান করছে সপ্তম ভাবে, যা এরপর বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করবে। অন্যদিকে কেতু লগ্নস্থ ভাব, সেও কিন্তু কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে, যার মারফত দীর্ঘদিন যাবৎকাল যারা কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। হতে চলেছে বিদেশ যাত্রার এক আদর্শ সময়। এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গায় একটা অসুস্থতা, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। অন্যদিকে রাহু কেতুর সম্মিলিত প্রভাব এরপর কিন্তু জীবনের বেশ কিছু অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া প্রবলেমগুলির ক্ষেত্রে আলটিমেটভাবে শক্তি জোগাবে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলিকে খুঁজে দেবে। অন্যদিকে মামলা মোকদ্দমার জায়গার পাশাপাশি যারা কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে বাধা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সিংহ রাশিকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, কেননা এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা। দ্বিতীয়ত, প্রেমের জায়গায় আঘাত লাগতে পারে। তৃতীয়ত, ব্যবসার জায়গায় কোনো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বা কোনো রকম দিক থেকে প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পেটে কিছু সমস্যা যেগুলো চলছিল সেগুলো কিন্তু মিটে যাবে। তবে কোনো ক্ষেত্রে বাড়িতে কিন্তু বাড়তি খরচা বৃদ্ধি পেতে পারে। পিতার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের জন্য বাড়তি খরচ